ফাঁসি একবার না, ফাঁসি চাই 41 বার, 41 বার। তার যেহেতু নাম নিশানে কিছুই রাখতে চাচ্ছি না, তো যতটুকু আমরা ততটুকু ভেঙে দিতে চাচ্ছি। আমাদের আর বসে থাকার সময় নেই। ধানমন্ত্রী 32 আজকে আমরা ভেঙেই ঘরে ঢুকবো ইনশাল্লাহ। আমরা যেমন বুলেটিন হালকা সামনে আগালাম, ওই টাইমে আমাদেরকে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালায়। এবং আমাদের দেখেন আমার অবস্থা, এই দেখেন কয়েকজন পুলিশ আমার ঘুষি মারছে এবং সেনাবাহিনী লাঠিচার্জ করছে। আমরা ওখানে শান্তিপূর্ণ অবস্থানই করছিলাম এবং আমাদের একটা বোলডোজার ছিল, সেটা ঢুকানোর চেষ্টা করছিলাম। তো তাদের একটা গাড়ি না আমাদের ওই বোলডোজার ঢুকানোর যে রাস্তাটা ওইখানে তার পথ বন্ধ করে রাখছে। বারবার সরানোর পর সরাই নাই, আমরা বোলডোজার মোটামুটি কিছুটা ঢুকাইছি। ঢুকানোর পর হঠাৎ আমরা তাদের সাথে আলাপ আলোচনা করতেছি, এই মুহূর্তে আমরা তাদের উপর কোনো আক্রমণ করার কোনো প্রশ্নই আসে না। তারা হুট করে আমাদের উপর লাঠিচার্জ শুরু করছে। সবাই যখন ছত্রভঙ্গ হয়ে গেল, তারা সামনে যাকে পাশে তাকে পিটাইছে এবং এই মোড়ে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর যখন মোটামুটি কিছু দূরে এসে পড়ছে, একজন দাড়ি টুপিওয়ালাকে তারা মেরে এখানে ফাটাই দিয়েছে এবং রক্তাক্ত করছে, তাকে নিয়ে হাসপাতাল গেছে। এক পর্যায়ে আমি যখন তাকে নিয়ে আসতে গেলাম, তাকে উদ্ধার করতে গেলাম, আমাকে তারা শুরু থেকে টার্গেট করে রাখছে। শুরু থেকে টার্গেট করে আমাকে বলছে ওরে ধর দৌড়ে আমার পিছনে প্রায় এক ঝাঁক পুলিশ আমার পিছনে তারা দৌড়াইছে আমাকে ধরার জন্য। আপনারা জানেন যে খুনির যে দাতা শেখ হাসিনা, সে ভারতের পলায় আছে এবং তার এত মানুষের যে মৃত্যুদণ্ডের বিচার কার্যকারিতা সেটা আজকে হবে আদালতে এবং সেটার সুষ্ঠু বিচার আমরা চাই এবং তার কোনো আস্থা বাংলাদেশ আমরা থাকতে দিব না, তার কোনো চিহ্ন আমরা বাংলাদেশ থাকতে দিব না। তো সেই হিসাবে আমরা এই যে গতবার যে আপনারা জানেন যে এখানে যে 32-এ তার বাড়িটা আছে, সেটা অল্প কিছু অংশ ভাঙা হয়েছে এবং সেটা ভাঙা হয়েছে যে সেটা তারা পুলিশ প্রশাসন থেকে আমাদের একটা সময় নির্ধারণ করেছে, সময়ের মধ্যে ভেঙে আপনারা চলে যাবেন। সেই সময়ের মধ্যে আমাদেরকে পুরোপুরি ভাঙতে পারি নাই। তো সেই হিসাবে আমরা এখন তার যেহেতু নাম নিশানে কিছুই রাখতে চাচ্ছি না, তো যতটুকু আমরা ততটুকু ভেঙে দিতে চাচ্ছি, সেইটাকে লক্ষ্য করে আমরা আজকে এখানে জড়ো হয়েছি এবং তার 32-এর সম্পূর্ণ নাম নিশানা মুছে দিব। তো 32-এর নাম নিশানা মুছে দেওয়ার আমরা যে কর্মসূচি নিয়েছি এটার মধ্যে পুলিশ এসে বাধা দিবে, এটা পুলিশ তাদের কি সম্পর্ক আমরা জানি না এখন। কারণ 24শে জুলাইয়ের পরে এখনো পুলিশ এসে আমাদেরকে বাধা দিবে, সেই স্বৈরাচারের যে বাড়ি সেটাকে তারা রক্ষা করবে, এটা কিভাবে সম্ভব? এটা মানতে পারি না, আমরা এটা ভেঙে যাবো আজকে ইনশাল্লাহ। ওনারা আর্মি তারপর পুলিশ যেভাবে আমাদেরকে ধাওয়া দিছে বলার মতো ভাষা ছাড়া, তারপরে মানে এলোপাতারি মানে লাঠি দেওয়া বেড়াবেড়ি করছে। যাই হোক, আমার এখনও মনে করেন বলেন আওয়ামী লীগের লোক এখনও প্রদর্শনের ভিতরে ভরা। তাদেরকে যে দলে আসুক তাদেরকে ছাড়াই করা উচিত। ছাত্রলীগ, যুবলীগ, এই আওয়ামী লীগের মূল দল, ওদের লোকে এই যে আর্মি বলেন, পুলিশ বলেন, অনেক আছে অনেক। যারাই ক্ষমতা আসবেন নির্বাচনের পরে তাদেরকে একটা দাবি জানাতে চাই, আপনারা খুঁজে আওয়ামী লীগের লোকগুলোরে ছাড়াই করবেন। ছাড়াই করে কোনো দলীয় লোক নেবেন না, যারা দেশকে চালাতে পারবে ওনাদেরকে নেবেন। কথা একটাই। আর আজকে কথা হচ্ছে শেখ হাসিনার আমরা ফাঁসি একবার না, ফাঁসি চাই 41 বার। আমরা চাই না 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বা ফ্যাসিস্ট হাসিনা কোনো চিহ্ন থাকুক। আমরা পুলিশের সাথে সমঝোতা করছিলাম যে তারা আমাদের কাছে টাইম দিয়েছিল, সে আলোচনা করতেছিলাম। হঠাৎ করে আমাদেরকে কোনো বুঝতে না দিয়ে, আমাদেরকে কোনো রকম আলটিমেটাম না দিয়ে সেনাবাহিনী এবং রমনা থানার ডিসি মাসুদের নেতৃত্বাধীন পুলিশের একটি বিশাল টিম আমাদের উপর লাঠিচার্জ করে। পাশাপাশি তারা আমাদের উপর টিয়ার শেল গ্যাস নিক্ষেপ করছে এবং এলোপাতারি গুলি চালিয়েছে। আমাদের একজনকে অলরেডি তারা আহত করে মেডিকেলে পাঠিয়েছে। আমরা 5ই আগস্ট এমন পুলিশ বাহিনী চাইনি, 5 আগস্ট পরবর্তী সেই পুলিশ আবারও সে হাসিনার স্বৈরাচার বাহিনী হয়ে উঠেছে এবং সেনাবাহিনী আবারও সে জুলাইয়ের প্রথম দিকে যখন স্বৈরাচার সেনাবাহিনী ছিল, আমরা সেই সেনাবাহিনীকে আবারও দেখতে পাচ্ছি। আমাদের আর বসে থাকার সময় নেই। ধানমন্ত্রী 32 আজকে আমরা ভেঙেই ঘরে ঢুকবো ইনশাল্লাহ।